কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন ভিডিও দিতে চলেছি। সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো বাচ্চাদেরকে দেখাবে, বাড়ির যারা যারা আছে তারা তো জানেই না। এই বিষয়টা হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচটা কি বাচ্চারা আজ থেকেই জানে না। আর আরেকটা কথা বলি যে পুতুল নাচটা এখনকার দিনে দেখাই যায় না, এই জিনিসটা হারিয়েই গেছে। যাই হোক, আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখতে পাই পুতুল নাচটা। তো সেই ভিডিওটা আমি তুলে এনেছি তোমাদেরকে দেখাবো বলে। চলো সেটা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। তারপর যখন বিয়ের হইচই মিটে যাবে, শুরু হবে স্বামী স্ত্রীর জীবন। তখন আমি আমার স্বামীকে ঠিকমতো ভালোবাসতে পারবো কি? আমার স্বামী যদি জানতে পারে আগে আমার একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার ফলে একটা বাচ্চা হয়েছে। দাদার মুখে শুনেছি বাচ্চা প্রসব করে আমি যদি অজ্ঞান হয়ে চিন্তা করে চোখে জলে বুক ভাসাচ্ছিস এখনো। আমি পারি না, কিছুতেই অতীতের কথা বলতে পারি না, তাই কেমনই মনে হচ্ছে। বিয়ের পর কল্যাণ যদি আমার শরীরে মাতৃত্বের সন্ধান পাই, যাতে না জানতে পারে, তোমাকে সেই চেষ্টাই করতে হবে। আমি ভালোবাসাকে বিশ্বাস করতে হবে। তাছাড়া কল্যাণ বাবু বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে এসেছে, কাজে এসব শরীরখানো ব্যাপার হচ্ছে মাথা ঘামাবেন। ঠিক বলছো দাদা, মন্দিরের পিছনে দাঁড়িয়ে গল্প করছে ও। শুধু তুমি যাও, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেই গাড়িটা নিয়ে যেন মন্দিরের সামনে চলে আসে। যাও, ওটাকে বলো। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। গাড়ি আসতে কত দেরি হবে কে জানে, কত দেরি হবে। আপনাকে কথা জিজ্ঞাসা করবো। ঠিক আছে, কি কথা বোন? কি কথা? খেলনার দোকানটা এখানে কোন দিকে, কতদিন এই বলতে পারেন? আপনি বাচ্চার জন্য বেলুন কিনবেন বুঝি? আর বলবেন না ভাই, বাচ্চাটা কি দুষ্টু, আজ খেলনা কাল ও খেলনা সেখানে বাইরে ধরেই যাচ্ছে। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। সঙ্গে আননি? না ভাই, তাকে বাড়িতে রেখে তার জন্মদিন উপলক্ষে পুজো দিতে এসেছি। বাবা, আমার ছেলেটা যদি বেঁচে থাকতো, তাহলে আমিও তার জন্মদিন পালন করতাম, মন্দিরে পুজো দিতে আসতাম। মাথাটা আমার দর্শন হচ্ছে, আমি চলি বোন, আমি চলি। আমার মনে হয় ভদ্রমহিলা মিথ্যে কথা বলে গেলেন। বাচ্চাটার কথা শুনে মাথাটা ঘুরে গেছে, কিন্তু এমন তো এখনো বিয়েই হয়নি। আরে অন্যের কথা ভেবো না, নিজের কথাটা ভালো করে ভেবে নেওয়া উচিত। দেখি ডাক্তার বাবু, আপনি এখানে? মন্দিরের প্রধান পুরোহিত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তাকে আমি দেখতে এসেছিলাম কুমারী মঞ্জুরি। ডাক্তার বাবু, আগেও বলছি এখনো বলছি, আমি কুমারী নই, আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? আপনার কি চোখ নেই? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার স্মৃতিতে সিঁদুর? কিন্তু আমি যদি বলি আপনার স্মৃতির সিঁদুর সত্যি নয়, এখন হয়তো বলবেন আকাশের সূর্যটা সত্যি নয়, তারপর দিন বলবেন এই মন্দিরটা মন্দির নয়, তাহলে এই সিঁদুরটাও সিঁদুর। সিঁদুর নিশ্চয় সিঁদুর, কিন্তু কি আপনার স্মৃতির সিঁদুর আপনার স্বামী আপনাকে পরিয়ে দেয়নি, ওই সিঁদুর আপনি মিথ্যে করে নিতেই পড়েছে। তার মানে
আপনার যেদিন প্রথম দেখলাম মালদহ থেকে এখানে আসছেন সেদিন আপনার স্মৃতিতে সিঁদুর ছিল না আমি দেখেছি। এই কথা তাহলে শুনুন, সারা রাত ট্রেনে জার্নি করে হয়তো সিঁদুর মুছে। পুতুল নাচটা তোমাদের কেমন লাগলো সেই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো তাহলে রাখি বন্ধুরা, টাটা। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব